জি জন্ম থেকে তো যেহেতু অন্ধ, জি জীবন কিভাবে চলছে বা কিভাবে সংসার চলছে এটা একটু আমাদের একটু যদি বলতেন। আসলে আমি জন্মগতভাবেই অন্ধ। আমি আমি মার গর্ভে পড়েই অন্ধ। আমি যখন মার গর্ভে, তখন হচ্ছে আমার বাবা মারা যান। আর আমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হই, 3 মাস বয়স, সেই সময় আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আসলে আমি অনেক কষ্টে বড় হয়েছি। আমি ছোটবেলা থেকেই আমার কেউ ছিল না, একটা মামা ছিল। সে মামা আমাকে দিয়ে আমার লালন পালন করেছে, কিন্তু আমার বয়স যখন 5 থেকে 6 বছর, তখন আমার মামা আমাকে দিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করাইছে। আমি একদিন যদি ভিক্ষা করতে না যাইতাম, আমাকে অনেক নির্যাতন করতো। আমার খাইতে দিত না, আমার খাবার বন্ধ করে দিত, নির্যাতন করতো, কাঁচা কোচিন দিয়ে আঘাত করতো। কিন্তু আমার মনে একটা স্বপ্ন ছিল, হারে আজকে তো আমার মা নাই, বাবা নাই, কিন্তু আল্লাহ তালা আমার একটা কণ্ঠ দিয়েছেন, আল্লাহ তালা যে আমার মেধা দিয়েছেন, আমি মাদ্রাসায় পড়ে একজন আলেম হব। কিন্তু আসলে আমার মামাকে যখন আমি এই কথা বলছি, আমার মামা বলতেছে, তুই তো কানা মানুষ, অন্ধ মানুষ, তুই আবার কিভাবে লেখাপড়া করবি? পরে আমি বললাম যে মামা, দেখো, অন্ধ মানুষ, আমার তো মনে চায় আমি লেখাপড়া করতে, তুমি আমাকে ভর্তি করে দাও। এই কথা বলার পর মামা আমার উপর অনেক নির্যাতন করতো, আমার মামি মারতো, আমার মামা মারতো, আমার মামা তো ভাইরা নির্যাতন করতো। পরে আমি খবর পাইছি যে আমার একটা ভাই আছে, রক্তের ভাই, আপন ভাই। আমি তার কাছে চলে যাই, সে হয়তো আমাকে লেখাপড়া করাবে, যেহেতু রক্তের ভাই। ভাই 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 তো ভাইকে ফেলতে পারে না। আমি যখন আমার ভাইয়ের কাছে বললাম যে ভাই, আমি আর রাস্তায় ভিক্ষা করবো না, মামারা আমাকে ছোটবেলা থেকে ভিক্ষা করাচ্ছে, আমি আর ভিক্ষা করবো না, আমি মাদ্রাসায় পড়ে একজন আলেম হব, একজন বড় কিছু হব, আমি দিন প্রচার করব, আমাকে তুমি একটা মাদ্রাসায় ভর্তি করে দাও। আমার ভাবি বলতেছে, না, আমার ভাবি আমার ভাইকে বলতেছে, তোমার ভাইকে তুমি তুমি যদি রাখতে চাও, তো তাহলে তোমার মামার মতো ভিক্ষা করতে হবে, না হলে তোমার ভাইকে আমি খাইতে দেবো না, তোমার ভাইকে আমি এখানে থাকতেও দেবো না। মামার মতো আমার ভাইও রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, একদিন ভিক্ষা করতে না গেলে খাবার দেয় না। অন্ধ মানুষ, একদিন রাস্তায় পড়ে যায়, আমার পায়ে আঘাত লেগে গেছে, আমি হাঁটতে পারি না, অনেক কষ্ট হচ্ছে, হাঁটতে পারি না। আমার ভাইকে বললাম, ভাই, আজকে আমি তোমার দুটা পায়ে হাত দিয়ে বলি, ভাই তুমি আমাকে আজকে ভিক্ষা করতে নিয়ে যাও না, আমার অনেক কষ্ট হচ্ছে। এই কথা বলতেছে, আমার ভাবি ভাত রান্না করতেছে, আমার ভাবি আমার কি করেছে, ওই গরম ফ্যান উঠে আমার গার উপরে ঢালিয়ে দিছে। অনেক কষ্ট করেছি, তারপরে আমি থেমে যাইনি, আমি জীবন দুর্যোগে কখনো হেরে যাইনি। আমি তাহাজ্জুদ নামাজ পড়ে মালিকের কাছে দোয়া করেছি। আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন যে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, আমি তাই দিয়ে দেবো। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ, আমি তোমার এই দুনিয়া চাই না, আমি তোমার আখিরাত চাই। আমি দুনিয়া চাই না, আমি দুনিয়াতে কি করবো আল্লাহ? তুমি আমাকে এরকম একজন অন্ধ বানাইছো, আমাকে ভালোবাসো বিধায় তুমি অন্ধ বানাইছো। আমি আল্লাহর কাছে সবসময় এই প্রার্থনা করতাম। আমার ভাবি কি করতো, আমার ভাই ভাবি আমাকে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতো, ঢাকায় নিয়ে গেছে ওভার ব্রিজে ভিক্ষা করতে, সারাদিন ওভার ব্রিজে আমাকে নিয়ে ভিক্ষা করায়। অনেকে আপনারা আমার এই ওভার ব্রিজে ভিক্ষার ভিডিও নেট দুনিয়ায় দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে আমার ভাবি বা আমার ভাইরা কত কষ্ট করে আমাকে দিয়ে ভিক্ষা করায়। এইভাবে যখন আমি ভিক্ষা করতেছি, একদিন আমি ভাইকে অসহ্য জ্বালাই বলতেছি, ভাই, আমি আজকে ভিক্ষা করব না, আমি 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 এতিমখানায় লেখাপড়া করব, কত এতিমখানা আছে, ফ্রিতে লেখাপড়া করে, তুমি আমাকে ভর্তি করে দাও। এই কথা যখন আমার ভাইকে বলতেছি,